সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আজকে ঝটপট একটি ভাজির রেসিপি নিয়ে চলে আসলাম। তেল দিয়েছি 3 চামচ, তেলের মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন 1/2 চামচ, তারপর পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, একটি শুকনো মরিচও দিয়েছি। এখন এগুলো একটু ভেজে নেব খুব সুন্দরভাবে। অবশ্যই এই ভাজিটা তৈরি করলে 5 ফোড়ন দিতে হবে, তারপরে পেঁয়াজ কুচিটা একটু ভাজা করে নিতে হবে, কাঁচামরিচটাও একটু ভাজা করে নিতে হবে। তাছাড়া এখানে যে শুকনো মরিচটা দিচ্ছি সেটাও অবশ্যই 5 ফোড়নের সাথে দিতে হবে। এখন দিয়ে দিলাম 1/2 চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে এখন আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি সবজি করছি পটল, আলু, সিল্কা সহ। অনেকে কিন্তু পটলগুলো খান না, তবে এভাবে পটলটা যদি ভাজা করা হয় তাহলে কিন্তু রুটি পরোটার সাথে খেতে অনেক বেশি মজার হবে। যারা পটল খান না, অনেকে পটল খায় না, তবে এই পটলটা এভাবে ভাজি করলে কিন্তু সবাই অনেক বেশি মজা করে খাবে। আর আমার বাসায় আমি সবসময় পটল ভাজিটা সিল্কা সহ ভাজি, কারণ আমার কাছে অনেক বেশি ভালো লাগে সিল্কা সহ ভাজলে। আপনারা যদি সিল্কা সহ ভাজতে না চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন, তবে ভেজে একদিন খেয়ে দেখবেন কেমন হয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 1-1.5 মিনিটের মতো। চুলার আঁচ বাড়িয়ে দিই, চুলার আঁচ কিন্তু কমানো যাবে না, তাই চুলার আঁচ বাড়িয়ে দিয়ে কিন্তু এটা রান্না করতে হবে। এখন আমি চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এরকম যাতে প্যানের মধ্যে লেগে যায় এমনভাবে ভাজা ভাজা করে নেব, যাতে কোনো পরিমাণ কাঁচা কাঁচা ভাবটা না থাকে, আর সবুজ সবুজ যাতে ভাবটা থাকে। ঢাকনা দিয়ে সেই 1 থেকে 1.5 মিনিট বেশি ঢাকনা দিয়ে ঢেকে রাখলে সবুজ ভাবটা চলে যাবে। আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। এ পর্যায়ে ধনেপাতা কুচি দিতে পারেন। আর আরেকটা আপনাদের টিপস বলে দিচ্ছি, এখানে যদি আপনার যদি এটা স্বাদ আরও বাড়ে, এখানে একটা ম্যাজিক মশলা ইউজ করতে পারেন, তাহলে ভাজিটা সব থেকে বেশি মজাদার হবে। এমনিতেও পারফেক্ট হয়েছে, তবে ওই ম্যাজিক মশলাটা দিলে সবজিটা আরও বেশি মজার হয়। তারপরে একটি বাটিতে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাল্লাহ, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ। এইভাবে ভাজি করলে পটল খাবে না, আবার বলবে যে তৈরি করার জন্য। সবাই এভাবে আপনারা চেষ্টা করবেন এভাবে ভাজি করার জন্য, তাহলে সবাই চেটেপুটে খাবে। আর সকালবেলা তো ভাজি প্রয়োজন হয়, তাই আমরা যদি এক এক দিন এক এক রকম করে ভাজিটা তৈরি করি তাহলে কিন্তু মন্দ হয় না। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে কিন্তু এক এক দিন এক এক রকম করে মজাদার সবজিগুলো তৈরি করে খেতে পারি। রুটি পরোটা গরম ভাতের সাথে সবাই অনেক বেশি পছন্দ করবে। আসলে আমরা অনেকে রান্না করতে জানি না, সেই জন্য কিন্তু আমাদের বাসায় অনেকে অনেক সবজি খায় না। তাই আমরা যদি এভাবে সবজিগুলো তৈরি করি, বাসায় সবাই তো চেটেপুটে খাবে, আবার প্রশংসাও করবে। যাদেরকে খাওয়াবেন তারাও কিন্তু প্রশংসা করবে। আশা করছি রেসিপিটি আপনার বাসায় ট্রাই করবেন। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ, এনজয়।